ভোটার তালিকা থেকে নিয়ম বহির্ভূতভাবে বহু মানুষের নাম বাদ দেওয়া এবং সরকারি সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করার অভিযোগে পথে নামল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। সোমবার দুপুরে বহরমপুরের টেক্সটাইল মোড় এলাকায় আয়োজিত এক জনসভা থেকে এই নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন কংগ্রেস নেতৃত্ব। তাদের অভিযোগ, ভোটার তালিকায় এই ব্যাপক অনিয়ম সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। জনসভায় কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম মুছে ফেলা হয়েছে। এর ফলে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। পাশাপাশি সরকারি সুযোগ সুবিধা থেকেও একটি বড় অংশের মানুষকে বঞ্চিত করা হচ্ছে, যা সাধারণ মানুষের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। এই পরিস্থিতি মোকাবিলায় কংগ্রেস এদিকে যেমন রাজপথে আন্দোলনের ডাক দিয়েছে, তেমনি আইনি পথেও লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, ভোটার তালিকায় নাম সংশোধন ও পুনরুদ্ধারের দাবিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্টেও একটি মামলা দায়ের করেছে কংগ্রেস। ব্লক স্তরের ট্রাইব্যুনাল গঠন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে স্বচ্ছভাবে এই সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে। মুর্শিদাবাদের প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, আগামী দিনে এই ইস্যু নিয়ে রাজ্যপালের সাথে দেখা করার পরিকল্পনা রয়েছে তাদের। দলের স্পষ্ট বার্তা, রাজনৈতিক ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য। ফারাক্কার কংগ্রেস বিধায়ক মোতাব শেখ এই লড়াইয়ের প্রসঙ্গ টেনে জানান, এসআইআর ইস্যুতে জাতীয় কংগ্রেস লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং প্রশাসনিক ব্যর্থতার দায় কোনোভাবেই এড়ানো যাবে না। তিনি আরও বলেন, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে খুব দ্রুত এই সমস্যার সুরাহা করার প্রতিশ্রুতি দিচ্ছে কংগ্রেস। বর্তমানে কংগ্রেসের এই আইনি লড়াইয়ের দিকেই তাকিয়ে রয়েছে জেলার ভুক্তভোগী সাধারণ মানুষ। প্রশাসনিক স্তরে এই অনিয়ম কতটা দ্রুত সুরাহা হয় এখন নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে বলে না ভারতটা না মানে কিন্তু নরেন্দ্র মোদী এ কথা জানে না যে তার দলের লোকেরা রামের দান খেয়ে নিবে। আমি দিয়ে দেবো ভগবান রামের যে চড়াবে চড়ি, অর্থাৎ যা দান করে সেটাই শুরু হয়ে যাচ্ছে। চড়াবে খা লেঙ্গে হিন্দুস্তানকে বিজেপি পার্টি और उनके साथी ने এটা নরেন্দ্র মোদী তাকে ধারণার মধ্যে লক্ষ্য করে দেখবেন যে নরেন্দ্র মোদী প্রতি মুহূর্তে সারা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা ঘটলে সর্বপ্রথম তিনি মুখ খোলেন এই ভগবান রামের এই মন্দির যিনি সেই উদ্বোধন করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে। একটা মন্দির উদ্বোধন হয়েছে, সেখানে কোনো ধর্মীয় মানুষ উদ্বোধন করেনি, সেখানে রাজনৈতিক ব্যক্তি হিসাবে নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। আজকে তিনি কিন্তু একটা কথা বলছেন না। কেন কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সব ব্যাপারে মুখ করে, কিন্তু রাম মন্দির থেকে যে কোটি টাকা লুট হয়ে গেল সেই লুটে তারা জড়িত, আপনি কোনো ব্যবস্থা নেবেন সে কথা আপনার মধ্যে এখন পর্যন্ত বার হল। অপরাধ ঘটলে সর্বপ্রথম এফআইআর হয়, কিন্তু এই উত্তরপ্রদেশে সেখানটায় রাম মন্দিরের যখন লুট হচ্ছে তখন সেখানে এফআইআর হচ্ছে না, এসআইটি গঠন করা হচ্ছে। এসআইটি কি সাধারণ একটা তদন্ত কমিটি সরকার গঠন করতে পারে। দেখুন, মেন দাবি আমাদের এসআইআর নিয়ে। এসআইআর নিয়ে কংগ্রেস পার্টি, জাতীয় কংগ্রেস পার্টি লড়াই করছে, আগামী দিনে করবে। আমাদের অধীর রঞ্জন চৌধুরী সুপ্রিম কোর্টে কেস করেছে, আমরাও কেস করেছি হাইকোর্টে। সেটা কতদিনের নিষ্পত্তি হয় দেখা যাক। এটা আমরা সরকারের কাছে বা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আবেদন করছি যাতে খুব তাড়াতাড়ি হয়। মানুষ খুব বিভ্রান্তিতে আছে, মানুষ খুব ভয়ে আছে। শুধু না, আমার নামটা স্পেশালি কংগ্রেস মানে প্রার্থী হিসাবে আমাদের নামটা হয়েছে, নিষ্পত্তি হয়েছে। আমাদের মানে আমার নামের সঙ্গে তুলনা করলে হবে না। এটা শুনুন, কোর্টে যেতে পারবো না, তার জন্য আমরা লড়ছি। তো আমাদের জাতীয় কংগ্রেস লড়ছে। কীভাবে সাহায্য করবেন? যারা আমরা সব রকম সাহায্য করব, সব রকম লড়ে সাহায্য করব। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট হবে, সুপ্রিম কোর্ট হয়, যেখানে হয় আমরা লড়ে সাহায্য করব।